قادر قدرت داری هرچ خواهی اکنی مردرا زندہ کنی زندہ را بیجا کنی هیچ کس در ملک او انبازونه قول او را لحنনে আওয়াজনে। ভাইরা আমার, বলতেছিলাম শুকরিয়া আদায় যে ব্যক্তি করলো সে নিজেরই কল্যাণ করলো, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না সে নিজেরই অকল্যাণ করলো। এই জন্য আমরা সদা সর্বদা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার শুকরগুজার বান্দা হিসাবে কবুল করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম হযরত সালেহ, সকলে পড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় সামুদ জাতির আলোচনা আমি আপনাদের সামনে করতেছিলাম। পিয়ারে হাজিরিন, যেই সম্প্রদায়ের আলোচনা, যেই নবীর আলোচনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই সামুদ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিয়েছিলেন, তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে অনেক বুদ্ধি দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেহিসাব রিজিক দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। এই সামুদ সম্প্রদায়কে আমি এত নিয়ামত দান করেছিলাম, তাদেরকে এত শক্তি এবং এত বুদ্ধি দান করেছিলাম। তারা পাহাড় কেটে কেটে, পাথর বড় বড় পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে তারা বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত কম করলেন, মনে হয় পাহাড় কেটে অট্টালিকা নির্মাণ করা এটা স্বাভাবিক বিষয়। কি বলেন, ঠিক না? আরে ভাই আমার, আজ দুনিয়া কতটা উন্নত চিন্তা করেন, তারপরেও তো পাহাড় কেটে বড় বড় প্রাসাদ নির্মাণ করা এটা বর্তমানেও এটা অনেক কঠিন ব্যাপার। জোরে বলেন, ঠিক কি না? আর আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন মেধা দিছিলেন, কেমন শক্তি দিছিলেন, তারা পাহাড় কেটে কেটে বিশাল বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করত। এই যে সামুদ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, তারা আল্লাহকে স্বীকার করতো না, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতো না, আল্লাহর ইবাদত করতো না। তারা নফসের খায়েশাত অনুযায়ী জীবনযাপন করত, বাহ্যিকভাবে তারা মূর্তি পূজা করত। বলেন নাউযুবিল্লাহ। এই সামুদ সম্প্রদায়কে হেদায়েত করার জন্য, সঠিক পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে একজন নবী প্রেরণ করেছিলেন। সেই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর নাম কি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন প্রায় 2 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন,
আল্লাহ রব্বুল আলামিন বেশিরভাগ নবীদেরকে 40 বছর বয়সে নবুয়তি দান করেছিলেন, কিন্তু কিতাবের মধ্যে আসে, কোরআন হাদিস থেকে জানা যায় শুধুমাত্র 4 জন নবীকে আল্লাহ রব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন নবীকে? 4 জন নবীকে 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। তাদের মধ্যে একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যুবক বয়সেই নবুয়তি দান করেছিলেন। নবী বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন সামুদ জাতিকে হেদায়েতের দিকে হেদায়েত করার জন্য, সামুদ জাতিকে সঠিক পথে আনার জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়া বললেন, হে আমার সম্প্রদায়, দেখো তোমরা কত নাজ ও নিয়ামত ভোগ করতেছো। দেখো তোমাদের কোনো খাদ্যের অভাব নাই, তোমাদের ফসলের কোনো অভাব নাই, তোমাদের কত শক্তি, কত ক্ষমতা, কত টাকা পয়সা, কত বুদ্ধি, এই সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। তিনি হলেন একজন আল্লাহ তাআলা, তোমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, অথচ তি পূজা করো, আল্লাহর ইবাদত করো না, বরঞ্চ এই মূর্তিগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, এই মূর্তিগুলো তোমাদের কোনো কল্যাণও করতে পারে না। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু থুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ রাব্বুল আলামিন এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইয়া তাদের কাছে প্রেরণ করলেন সামুদ জাতিকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে বলার জন্য তারা যেন মূর্তি পূজা ছেড়ে দেয়, তারা যেন এক আল্লাহর ইবাদত করে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়া বললেন, হে আমার সম্প্রদায়, দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কত কত নাজ ও নিয়ামত দান করেছেন, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে খেত খামার দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বেহিসাব রিজিক তোমাদেরকে দান করেছেন, অথচ তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা মূর্তি পূজা করতেছো। হে আমার সম্প্রদায়, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কারণ তোমরা যা যা নিয়ামত ভোগ করতেছো সব কিছুর মালিক হলেন আল্লাহ। ওয়া ইলা রাব্বুল আলামিন এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু থুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এভাবে দাওয়াত দিলেন, তখন তার সম্প্রদায়ের মানুষগুলো সালেহকে বলতে লাগলো, হে সালেহ, তোমাকে নিয়ে তো আমরা এতদিন বড় বড় আশা করেছি, তোমাকে নিয়ে তো আমরা অনেক স্বপ্ন দেখেছি যে তুমি বড় হয়ে আমাদের সম্প্রদায়ের নেতা হবে, তুমি এমন নেতা হবে, তোমাকে নিয়ে আমরা মানুষের কাছে গর্ব করব। কিন্তু আজকে দেখি অন্য বিষয়ে তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো এবং আমাদেরকেও পথভ্রষ্ট করার কারণে আমাদেরকে আহ্বান করছো। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। হে সালে, তোমাকে নিয়ে তো আমরা এতদিন স্বপ্ন দেখছি, এতদিন আমরা মনে মনে বলতাম যে তুমি আমাদের সম্প্রদায়ের একজন বড় নেতা হবে, আর আমরা তোমাকে নিয়ে মানুষের কাছে গর্ব করব। আজকে দেখি তুমি নিজে পথভ্রষ্ট হয়ে গেছো এবং আমাদেরকেও পথভ্রষ্ট করার জন্য আমাদেরকে আহ্বান করছো। ভাইয়েরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা স্বভাব চরিত্র আমল আখলাক সব দিক দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, যার কারণে নবীরা যখন ছোট ছিল তখন থেকেই মানুষ তাদেরকে পছন্দ করত, ভালোবাসত এবং তাদেরকে নিয়ে তারা বিভিন্ন চিন্তা ভাবনা করত, মনে মনে বলতো এই ছেলেটা বড় হয়ে অনেক কিছু করতে পারবে। এই জন্য সালে এর সম্প্রদায় বলতেছে, হে সালে, আমরা তো তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি যে তুমি বড় হয়ে আমাদের নেতা হবে, অনেক ব্যক্তি হবে যাকে নিয়ে আমরা পৃথিবীতে গর্ব করতে পারবো। আজ দেখি তুমি নিজেই পথভ্রষ্ট হয়ে গেছো আর আমাদেরকেও পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছো। প্যারে হাজিরিন, সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর আদেশে বারবার দাওয়াত দিয়েছেন, আর তার সম্প্রদায় তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সামুদ সম্প্রদায়ের মধ্যে বছরে একদিন বিশাল বড় একটা মেলা হতো। ওই মেলার মধ্যে সামুদ সম্প্রদায়ের প্রত্যেকটা ব্যক্তি উপস্থিত হতো, আনন্দ ফুর্তি করত। ভাইয়েরা আমার, একদিন মেলার সময়ে সামুদ সম্প্রদায়ের মানুষগুলো আনন্দ উল্লাস করতেছে, গান বাদ্য গাইতেছে, তারা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করতেছে। ওই মেলার মধ্যে সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তার সম্প্রদায়ের মানুষগুলোকে ডাকতে লাগলো, হে সামুদ সম্প্রদায়, হে আমার সম্প্রদায়, শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদের উপর অনেক অনেক নিয়ামত দান করেছে। এই নিয়ামতের কথা তোমরা ভুলে যেও না। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আর আমার আনুগত্য করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। এইভাবে যখন সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, এই সামুদ সম্প্রদায়ের মানুষগুলো তারা আনন্দ উৎসব বাদ দিয়ে সালেহকে বলতে লাগলো, তুমি তো সব জায়গায় ভেজাল করো, আরে মিয়া তুমি যে নবী দাবি করো এটাই তো আমরা বিশ্বাস করি না। সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো, হে সালেহ, ঠিক আছে, তুমি তো বহু বছর যাবৎ আমাদেরকে দাওয়াত দিচ্ছ, একত্ববাদের কথা বলতেছো, নিজেকে দাবি করতেছো তোমাকে আল্লাহ নবী হিসাবে আমাদের কাছে পাঠাইছে। আচ্ছা, তুমি যেহেতু নবী, এই নবী এটার উপরে একটা নিদর্শন আমাদের সামনে পেশ করো, এটার একটা প্রমাণ আমাদের সামনে পেশ করো, যাতে করে আমরা বুঝতে পারি আসলেই তুমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষগুলোকে বললেন, আচ্ছা তোমরা কি নিদর্শন চাও, কি প্রমাণ চাও যে আমি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী? কি প্রমাণ চাও? কি প্রমাণ দিলে তোমরা বিশ্বাস করবা? তখন সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো, হে সালেহ, এই যে দেখো বিশাল বড় একটা পাথর, যে পাথরটার নাম ছিল কাতেবা, একটা প্রসিদ্ধ পাথর ছিল এটা।
সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো, হে সালেহ, এই পাথর থেকে তুমি যদি একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকগুলোকে বললেন, আচ্ছা, এই পাথর থেকে যদি একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করতে পারি তাহলে তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা, তোমরা কি আমাকে সত্য নবী হিসাবে মানবা? তখন সামুদ সম্প্রদায়ের মানুষগুলো বলতে লাগলো, হে সালেহ, তুমি যদি এই পাথর থেকে একটা গর্ভবতী উটনি বের করতে পারো তাহলে অবশ্যই তুমি যেই আল্লাহর দাওয়াত আমাদেরকে দিতেছো সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব এবং তুমি যে সত্য নবী এটার উপরও আমরা ঈমান আনব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বান্দারা, তোমরা চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে চাওয়ার জন্য বলছেন? নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, এই সম্প্রদায়ের লোকেরা তারা বলতেছে আমাকে নাকি তারা নবী হিসাবেই বিশ্বাস করে না। এই পাথর থেকে যদি একটা গর্ভবতী উটনি বের করতে পারি তাহলে তারা আপনার উপর বিশ্বাস স্থাপন করবে, আমি যে সত্য নবী, আপনার পক্ষ থেকে প্রেরিত নবী, আমার উপরও তারা বিশ্বাস স্থাপন করবে। হে আল্লাহ, আপনি এই পাথর থেকে একটা উটনি বের করে দেন। ভাইয়েরা আমার আল্লাহর পক্ষে এটা কি সম্ভব না অসম্ভব? আমার আল্লাহর পক্ষে সবই সম্ভব। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ সব কিছু করতে পারে, তিনি যা চান তাই করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কাদের কুদরত দারি हर चे खाही आकोनी मुर्दारा जिंदा कोनी जिंदारा बेजा कोनी कादेर कुदरत दारी हर चे खाही आकोनी मुर्दारा जिंदा कोनी जिंदारा बेजा कोनी हिचे कसदर मुल्के ओ अम्बाजोने कौले ओरा लहने ने आवाज़ ने। আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহর এত ক্ষমতা, তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চায় তা সেই কাজে বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। হিচে কাছে তোর মুলকে ও আম্বাজনে কৌলে ওরা লাহনে নে আওয়াজে নে হিচে কাসদর মুলকে ও আম্বাজনে কৌলে ওরা লাহনে নে আওয়াজে নে। আমার আল্লাহর ক্ষমতার সাথে কারো কোনো শরিক নাই। আমার আল্লাহ যা মনে চাই তাই করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়া করতে দেরি, টাস টাস আওয়াজ হতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। সম্প্রদায়ের হাজার হাজার লোক সেখানে উপস্থিত, হাজার হাজার লোক তাকায় আছে। তাকায়া দেখে টাস টাস করে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং সেই পাথর থেকে একটা গর্ভবতী উটনি বের হয়ে আসছে। আল্লাহু আকবার। आके आदा रब दरिया दर कशीद नाक़ेरा आज संग खारा बर कशीद आके आदा रब दरिया दर कशीद नाक़ेरा आज संग खारा बर कशीद। আর কত ক্ষমতা, তিনি পাথর থেকে উটনি বের করেন।
10 মাসের গর্ভবতী উটনি যখন বের হয়ে আসছে, সামুদ সম্প্রদায়ের লোকেরা তো আশ্চর্য, হায় হায় এটা কি দেখলাম। এই দৃশ্য দেখার পরে কয়েকজন বলে উঠল, হে সালে, আমরা বিশ্বাস করেছি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না সলিহা নবিয়ুল্লাহ। প্যারে হাজরিন, এই উটের দৃশ্য দেখার পরে কয়েকজন এইভাবে ঈমান আনতে লাগলো। সেই মজলিসের মধ্যে অনেক ঠাকুর উপস্থিত ছিল। এই সমস্ত ঠাকুররা মন্দির পরিচালনা করত। তারা সামুদ সম্প্রদায়ের মানুষগুলো যখন ঈমান আনা শুরু করছে, তখন তারা তাদেরকে বলতে লাগলো, হে সামুদ সম্প্রদায়, তোমরা কি করতেছো? এই সালের কথা শুনিয়া তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিচ্ছ। আরে সালে যেই বিষয়টা তোমাদের সামনে স্পষ্ট করেছে, যেই ঘটনা ঘটাইছে, আর এটা জাদু ছাড়া আর কোনো কিছুই না। বলেন নাউযুবিল্লাহ। এমন জাদু বহু মানুষ দেখাইতে পারে। সুতরাং সালের কথা শুনিয়া তোমরা যদি তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, তাহলে এটা হবে তোমাদের জন্য বড় বোকামি। মানুষ যখন শুনবে এই দুর্বল সালের কথা শুনিয়া বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ, তখন মানুষ ঘৃণার চোখে দেখবে। ঠাকুররা সামুদ সম্প্রদায়ের মানুষগুলোকে এই কথা বলতে লাগলো। এই কথা বলার পরে সামুদ সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, ঠিকই তো, আরে সালে এটা এত বড় একটা ঘটনা দেখাইছে, এটা জাদু ছাড়াও তো আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিব? না না, ছাড়বো না। শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ ঈমান আনছে, আর বাকি কেউই কি করে নাই, ঈমান আনে নাই। ভাইয়েরা আমার, চিন্তা করছেন, এই ঠাকুররা তাদেরকে বাধা দিয়ে দিছে, বরঞ্চ তারাও চাইছিল ঈমান আনতে। ঠিক তেমনিভাবে আবু তালেব আল্লাহর নবীর চাচা, আল্লাহর রসুলকে কত মহব্বত করত। ইতিহাসের কিতাব পড়লে দেখা যায় আল্লাহর রসুলকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাহায্য করেছে, সহযোগিতা করেছে। বিপদ আপদে তার পাশে দাঁড়িয়েছে, রাসূলের পাশে দাঁড়িয়েছে। মৃত্যুর সময় আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলে, চাচা গো, আপনি আমাকে অনেক মহব্বত করেন, আমি জানি। চাচা গো, আপনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। ও চাচা, আপনি যদি ঈমান না আনেন তাহলে আমার মনে একটা বড় কষ্ট থেকে যাবে। ও চাচা, আপনি একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব কিন্তু জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী। ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন আবু তালেবকে বুঝাইলেন, আবু তালেব ঈমান এনে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, এমন একটা প্রস্তুতি নিয়ে নিলেন। ঠিক সেই সময় আবু জাহেল বলতে লাগলো, হে আবু তালেব, তুমি কি মৃত্যুর আগ মুহূর্তে তুমি মুহাম্মদের উপর ঈমান আনবা? আরে এই মুহাম্মদের প্রতি তুমি ঈমান আনবা? তুমি তো আমাদের সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলে। তুমি যদি মৃত্যুবরণ করো এই কালিমার উপর, তোমার মৃত্যুর পর মানুষ বলা বলি করবে। এত বড় নেতা হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে, মৃত্যুর আগ মুহূর্তে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। আরে মানুষ তো তোমাকে থুতু দিবে। এই কথা আবু জাহেল আবু তালেবকে বলল। আবু তালেব আর কালিমা পড়তে রাজি হইল না, বলল, আমি আমার বাপ দাদার ধর্মের উপরই আছি। নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, ঠিক তেমনিভাবে ওই ঠাকুররা সামুদ সম্প্রদায়কে বাধা দিল। বাধা দেওয়ার কারণে তারা আর ঈমান আনলো না। তারা সবাই যার যার মতো চলে যাইতে লাগলো। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষগুলোকে ডাক দিলেন, হে আমার সম্প্রদায়, শোনো, তোমরা আমার কাছে ওয়াদা করেছিলা, প্রমাণ চেয়েছিলাম আল্লাহ এক কিনা, আমি নবী সত্য কিনা, আমি সেই প্রমাণ তোমাদের সামনে উপস্থিত করেছি। কিন্তু তোমরা ওয়াদা রক্ষা করলা না, ওয়াদা ভঙ্গ করলা।
তখন সামুদ জাতির দিকে লক্ষ্য করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে সামুদ জাতি শোনো, তোমরা আমার প্রতি ঈমান আনো আর না আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো আর না আনো, তাহলে শুনে যাও, এই উট কিন্তু আমার কথায় আসে নাই, এই উট তোমরা চেয়েছো, আল্লাহ তাআলা এই উট দিয়েছেন। এই উট কিন্তু আমি চাই নাই, তোমরা চাইছো, এই জন্য আল্লাহ দিছেন। এবার শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই উটের ব্যাপারে 3টা আদেশ করেছেন। সামুদ সম্প্রদায়ের লোকেরা সালের এই কথা শুনে বলল, কি আদেশ করে, তোমার রব কি আদেশ করেছেন? তখন সালেহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই উট হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আর এই উট আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানে চড়ে বেড়াবে, তোমরা তাকে বাধা দিতে পারবা না। 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ হলো, এই উট যেখান থেকে মনে চায় সেখান থেকে বক্ষণ করবে, তোমরা তাকে বাধা দিতে পারবা না। 3 নাম্বার হলো, এই উট একদিন পর পর কূপ থেকে পানি পান করবে, যেই দিন এই উট পানি পান করবে সেই দিন তোমাদের কোনো গবাদি পশু সেই কূপ থেকে পানি পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো কি, আল্লাহর জমিনে এই উট বিচরণ করবে, যেখানে মন চাই সেখানে যাবে, তোমরা বাধা দিতে পারবা না। 2 নাম্বার হলো, এই উট যা মনে চাই তা খাবে, তোমরা তাকে বাধা দিতে পারবা না। তোমাদের ক্ষেত খামার থেকেও যদি সে খায়, তোমরা বাধা দিতে পারবা না। 3 নাম্বার হলো, এই উট একদিন পর পর কূপ থেকে পানি পান করবে, আর যেই কূপ থেকে পানি পান করবে সেই কূপের মধ্যে সেই দিন তোমরা তোমাদের গবাদি পশুদেরকে পানি পান করাতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। আল্লাহর উটনি, এটা হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর উটনি সে জমিনের যেখানে মন চাই সেখানে সে প্রবেশ করবে, বিচরণ করবে, তোমরা তাকে বাধা দিও না। যেখান থেকে মনে চাই সেখান থেকে খাবে, তোমরা বাধা দিবা না। আর শোনো, এই উটের কোনো ক্ষতি করার জন্য তোমরা চেষ্টা করবা না, কোনো কল্যাণ করার জন্য চেষ্টা করবা না। যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো, কোনো অকল্যাণ করার চেষ্টা করো, তাহলে আল্লাহর আযাব কিন্তু দ্রুত তোমাদের উপরে আসবে। বিয়ারে হাজিরিন, এই হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি। দের সাথে তোমরা খারাপ ব্যবহার করতে পারবা না, এই উটকে তোমরা কষ্ট দিতে পারবা না, যেমন তোমরা আমাকে কষ্ট দাও। ভাইয়েরা আমার, এই উটকে যদি তোমরা কষ্ট দাও তাহলে আল্লাহর আযাব অচিরেই তোমাদের উপরে চলে আসবে।